দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডির বিরুদ্ধে রুল জারি। দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি। হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশ কার্যকর না হওয়ায় রুল জারি করা হলো হাইকোর্টের তরফে। দশ মাসেও নির্দেশ কার্যকর হয়নি এবং সেই কারণেই রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্তা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণবের থেকে বিস্তারিত জানতে চাইব। অর্ণব, দেখো, আমরা জানি ইসলামপুরের দাড়িভিটের ঘটনা, যেখানে দুই ছাত্র বা পড়ুয়ার মৃত্যু হয়েছিল এবং পুলিশের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ছিল পরিবারের, এবং তাদের খুন করা হয়েছিল বলে এই অভিযোগ ছিল। এবং সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল 2023 সালে বিচারপতি রাজাশেখর মান্তা পুলিশি নিষ্ক্রিয়তার মামলায়। এবং সেই নির্দেশ দেওয়ার পর প্রায় 10 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা তদন্ত করছিল, যারা চার্জশিট ইতিমধ্যেই নিম্ন আদালতে দিয়েছিল, রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, তারা এখনো পর্যন্ত আদালতের হাইকোর্টের নির্দেশ মেনে কোনো নথি হস্তান্তর করেনি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ-কে। তাই আদালত অবমাননার মামলা হয়। আদালত অবমাননার মামলার প্রেক্ষিতে আজকে বিচারপতি রাজাশেখর মান্তা, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং সিআইডির যিনি দায়িত্বপ্রাপ্ত এডিজি অর্থাৎ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, তাকে রুল ইস্যু অর্থাৎ রিটার্নেবল ডেট, এক্ষেত্রে তাদের হাজিরার নির্দেশ দিয়েছেন 5ই এপ্রিল বিচারপতি মান্তা। যদিও রাজ্য সরকারের ক্ষেত্রে যুক্তি ছিল যে সিঙ্গেল বেঞ্চ যখনই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল, সেই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল মামলা করে। কিন্তু সেই আপিল মামলার নিষ্পত্তি না হওয়ার কারণেই বিচারপতি মান্থার এই এনআইএ তদন্তের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে বেশ কিছু অন্তরায় তৈরি হয়েছে। যদিও বিচারপতি মান্তা ডিভিশন বেঞ্চের এই রাজ্যের যে সাবমিশন, সেই সাবমিশনকে গুরুত্ব না দিয়ে এই নির্দেশ দিয়েছেন। তবে তোমায় আরো একটি বিষয় জানিয়ে রাখি, এই দুই পড়ুয়ার মৃত্যুর পর অত্যন্ত যেটা বিতর্কিত বিষয় ছিল, বাড়ির লোক তাদের ময়না তদন্তের পর দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদন রাখে এবং তাদের দেহ আজ পর্যন্ত ওই দাড়িভিটে এগুলি প্রিজার্ভ করে রাখা আছে, মাটির নিচে সেগুলিকে পুঁতে রাখা হয়েছে পরিবারের তরফে। এবং দুই পরিবারের তরফেই তাদের দাবি ছিল সিবিআই বা এনআইএ তদন্ত, এবং শেষমেশ এনআইএ তদন্তের নির্দেশ দেয় এবং একই সঙ্গে ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়। ক্রিমিনাল প্রসিকিউশন অর্থাৎ সিআরপিসি, আমরা যেটা জানি, সিআরপিসির অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী যে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, সেই অনুযায়ী রাজ্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে বলে। কিন্তু কোনো নির্দেশই কার্যকর না হওয়ার কারণে বিচারপতি রাজাশেখর মান্তা রিটার্নেবল ডেট ফিক্সড করলেন 5ই এপ্রিল, অর্থাৎ ওই দিন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে আদালতে হাজির হয়ে এই বিষয়ে কৈফিয়ত দিতে হবে। বেশ।